রেকর্ডিং করছো তাহলে তাই হ্যাঁ গাছগুলো যাবে না আমার জন্য দাঁড়িয়েছিলেন আসবে দিয়ে আমি মুখ তাকিয়ে তাকিয়ে তবে বেহানা এই দেখি রাস্তাটা তো দেখতেই পাবো না কি গাছের পাতায় ঝাঁকা মারবো पीठ पे बैग बस इतना सामान थोड़े से ख्वाब थोड़ा सा अरमान नक्शे मुड़े हुए जेबों में रुके रास्ते कहे चल बातें बाद में रूठे। হে গাইজ হাই তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল গেট বাই অ্যানাদার ব্লগ। তো প্রতিদিনের মতন আজকে কাজে বেরিয়ে পড়ছি। আজকে একটু লেট হয়ে গেল কারণ কালকে একটু আমাদের এখানে রাতের বেলা ঝড় বৃষ্টি হয়েছে, তো ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। আর ঘর বাড়ি যে অবস্থা কী বলবো, দুঃখের কথা। কী হয়ে পড়ে আছে, একদম একদম জঘন্য হয়ে পড়ে আছে, বাজে লাগছে। যতদিন এই ঘর কমপ্লিট না হচ্ছে ততদিন খুবই কষ্ট। হ্যাঁ আর বেশি দিন লাগবে না, হয়তো কিছুদিন একটু কষ্ট করতে হবে। তো চলো যাই হোক, কাজে বাড়ানো যাক। সারাদিন কী না কী করবো সব তোমাদের দেখাতো। চলো। बेच चाय का कप गुनगुन अनजाने लोग लेकिन सब हमदम धूप की लकीरें चेहरों पे। সো গাইস, প্রথম প্যাসেঞ্জারকে নামিয়ে দিলাম। তো এখন চলো যাওয়া যাক বাজারের ভিতরের দিকে। আপনাদের সাথে আরো থাকে না লোক? হ্যাঁ না, আপনারা 3-4 জন মনে আসতেন বলে। আমরা 3 জন আছি, ওই একজন ডেলি আসে না। আমরা 3 জন ডেলি আসি। আচ্ছা ওই সপ্তাহে 2 জন আসে। হ্যাঁ আমি তাই দেখতাম যে 3 জন আগে যেতে, এখন থেকে 2 জন। সপ্তাহে 2 জন 3 জন আসে। আচ্ছা ডেলি আসতে হয়। তাহলে একজন তাহলে ফুলতলা যান, একজন বাগধাওয়ারে। সো গাইস, ভাড়া নিয়ে এসেছিলাম আমইপাড়া, সরি জিয়াগঞ্জ। কারণ সত্যি কথা বলতে হাতে টাইম নেই, একদমই টাইম নেই। স্কুলে ভাড়া রয়েছে, তাড়াতাড়ি আমাকে পৌঁছাতে হবে। দেখো ভগবান তাড়াতাড়ি পৌঁছে দিও। সো গাইস, সত্যি কথা বলতে ভাবলাম যে দেরি হবে না, হবে সে দেরি হয়ে গেল। দেরি না, অ্যাকচুয়ালি রাইট টাইম পুরো। ওরা ঢুকলো, আমিও ঢুকছি, রেল লেটের জন্য আটকে গেলাম। বলুন শোন স্যার, খবর খবর আপনার? রেকর্ডিং করছো তাহলে তাই না না, কেন অসুবিধা আছে? কেন কি? রেকর্ডিংটা আবার জন্য বন্ধ করে দাও। কেন কেন কে দেখবে? দরকারটা আমার বাড়ি টিনের ছাদ বৃষ্টিতে ভিজে যায় ছুটি দে তোমার বড় নোট। তো লালবাগের দিকে এখন যাচ্ছি, ভাড়া না মনে কমপ্লিট। দেখা যাক সামনে ভাড়া পাই কিনা। এমনি অনেক দেরি হয়ে, সত্যি কথা বলতে। অন্যদিন তো যাওয়ার মধ্যে তো স্কুলের ভাড়া 2-1 পাওয়া যায়, আজকে তো মনে হচ্ছে পাবোই না। হ্যাঁ হ্যাঁ না যাবো কত কুড়ি থেকে ভিতরে নামবো। ঠিক আছে, আর কেউ আছে নাকি? না না কোথায় যাবেন, কোথায়?
শান্তি বললাম পয়সা দিয়ে এলাম পয়সা যাবো এটা আপনাদের শেষ হাট নাকি? হ্যাঁ, আপনাদের আর কটা বাকি আছে রোজা? আর কটা বাকি রোজা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 4টে। তাহলে এটা ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছি। তা হিসাব মতন করলে এটাই শেষ পড়ছে। মায়ের গাল ভাঙা হাসি লুকায় কত। এখানে কি ডাক্তার দেখাবেন নাকি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওঠ 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 ওঠ। ওঠ। ধার কর যে রাত, পুরনো ফোন ফাটা স্ক্রিন, নেট চলে থেমে থেমে স্বপ্নগুলো এইচডিতে, বাস্তব ছবি দানাদারে, গরিব বাড়ির ইউটিউবার। হুম হুম হুম, আচ্ছা। হুম, হ্যাঁ হ্যাঁ, যাবেন শুনে আসবেন গানটা। আমি বললাম যে তুই করবা ওদের বলে টুকটুকি আছে, হ্যাঁ আপনার তো নিয়ে এসে নিয়ে দেবো, হ্যাঁ, আবার রাত্রে গান শুনবো, আবার দিয়ে দেবো। হুম, হ্যাঁ। গাছপুর যাবে না? নসিপুরে কোথায়? নসিপুরে তো অনেক জায়গায় মোড় আছে, কোন জায়গাটা তাই বলছি। না, কাঠগোলা আছে, রাজবাড়ি আছে, কোন দিকে আমি সেটাই জিজ্ঞাসা করছি। চলুন বলছি। দেরি হবে নাকি? দেরি হবে, মেয়েটাও তো একটু ডাক দিয়ে দেখো একবার কতক্ষণ লাগে। ও রেডি হয় না এই সময়, তো 11:30। এক একটা সব গিটি একটা সব প্রেম করে, সব কটা প্রেম করে। বাড়ি থেকে স্কুলের নাম করে বেরিয়ে এখন যাচ্ছে প্রেম করতে, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নসিব। আবার চাপলাতে চাপলে ভাড়া দিল না, কী বলা উচিত। আমি ভাবি এদের বাবা মা একটু খোঁজ খবর নেয় না যে মেয়েগুলো স্কুল যাচ্ছে না কোথায় যাচ্ছে কি। তাহলে একটু একটু গিটি কাট্টার সব প্রেম করে। হ্যাঁ, কিসে পড়ে জানো? হার্ডলি হয়তো 5 থেকে 6, ও 5-এ পড়ে মনে হয়। কেননা এর আগে আমি একবার নিয়ে গেছিলাম স্কুল, কি পাকা পাকা কথাবার্তা এক একজনের, সত্যি। আবার যাবে তো যাবে ভালো কথা, ফ্রিতে চলে আসলো, ওইটুকু ভাড়াও দিল না। আর আমি হাসির আড়ালে কত অভিমান থামি, লাইকার ভিউ গুনে গুনে লুকাই চোখের পানি, গরিব বাড়ির। কালকে মোটামুটি রাতের বেলা ভালোই বৃষ্টি হয়েছে। না, আমাদের কুর্মিটলার দিকে দেখলাম একটু বৃষ্টির পরিমাণ একটু কম হয়েছে, কিন্তু আবার জায়গায় জায়গায় হ্যাঁ হ্যাঁ ভালো বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায়। কলকাতায় ভালো বৃষ্টি হয়েছে, কলকাতা থেকে ভালো বৃষ্টি হয়েছে। তারপরে সকালে নিউজ দেখছিলাম বাংলাদেশে ভালো বৃষ্টি হয়েছে।
আমার জন্য দাঁড়িয়েছিলে? তোমার লেগে যে আসবে দিয়ে আমি মুখ তাকিয়ে তাকিয়ে তবে বেহালা। এই দেখি রাস্তাটা তো দেখতেই পাবো। না আরো আগে আসতাম, ওই যে ওনার হচ্ছে তোমার ওই রান্না করতে দেরি হয়ে গেছে, আমাকে বলছে অনিমেষ একটু পরে আসো, তাহলে রান্না টান্না করছি আমি। ঠিক এটা 11:50 ট্রেনটা ধরবো। হ্যাঁ 11:50 ট্রেন? কটা বাজে? 11টা বাজলো, 6। হ্যাঁ টাইম আছে। হ্যাঁ চলো তাড়াতাড়ি করে। ঠিক, কোথায় যাবেন কোথায়? আমার মেয়েকে বলছি যে দেখতো সেন্টারে আছে একটা টুকটুকি, দেখ দিয়ে বলছে যে মা আছে নেই টুকটুকি দেখে না আচ্ছা। সো গাইস, এখন একটা দিদিকে নিয়ে আসতে যাচ্ছি। দিদিকে নিয়ে যাবো একটু রেস্টি অফিসে, গ্যাসের অফিস। তো এই পথ দিয়ে ঢুকলাম আমাদের, এটা হচ্ছে ফুটো মসজিদের দিকে, এটা দিয়ে আন্ডারগ্রাউন্ড করেছে। এই প্রথম ঢুকছি, ভালোই লাগছে, ভালোই করেছে সত্যি কথা বলতে। এবার আমি বন্ধুরা সব বলে ভাই তুই একদিন নড়বি, তুই লাইভে। সো গাইস, এখন যাচ্ছি আমাদের ভাঙা বটতলা। এখান থেকে একটু পেপার নেবো আর হচ্ছে ফুচকা বানানোর আটা, দুটো জিনিস নিয়ে যেতে হবে বাড়ি। বাড়ি গিয়ে চান টান করে আবার রেডি হয়ে চলো আবার স্কুলে বাচ্চা আনতে। তো গাইস, এখান থেকে আমি এই পেপার নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যে বাড়িতে আটাটা পাওয়া গেল না, কেননা গাড়ি নাকি ঢুকবে সেই দুপুরবেলায়, একবার বলছে, কোনো কনফার্মেশন নেই, বিকেলেও আসতে পারে। তাও আরেকবার ঘুরে যাবো দুপুরবেলা, দেখি জিজ্ঞাসা করে যাবো যে ঢুকেছে কিনা। যাই হোক, চলো বাড়ি দিয়ে যাওয়া যাক। যাবি তাদের সাথে হাসতে হাসতে মনের মাঝে যদি না পারি মাইকে বলি কেমন আছো ঘরে গ্যাস নেই। সো গাইস, ফাইনালি বাড়ি থেকে স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এখান থেকে স্কুল ছুটি রয়েছে সেন্ট স্টিফেনের আড়াইটায়। সেন্ট স্টিফেন থেকে এখান থেকে যাবো আবার যাবো নারায়ণা থেকে একদম স্টেশন। তো চলো এখন একটু ওয়েট করা যাক, একটু আগে চলে এসেছি, ওরা বেরোক। এই ভাত নেই বাবা চুপচাপ দরজার পাশে, আমার ক্লিপে ভবিষ্যৎ খোঁজে। গরিব বাড়ির ইউটিউবার আমি, টাকা কি গাছের পাতা ঝাঁকা মারবো? সো গাইস, ফাইনালি এখন বাড়িতে ঢুকলাম, সবাইকে নামিয়ে টেমিয়ে এখন বাড়িতে দেখি কী হচ্ছে না হচ্ছে সব দেখাচ্ছি। সো গাইস, এখন বাড়িতে এসে ফ্রেশ খুব একটা হওয়া হয়নি, তো যাই হোক মুখ হাত পা ধুলাম, ধুয়ে টুয়ে ভাগের ওখানে পিছনে মোবাইল টেপাটেপি করছে। তো গাইস, এখন সন্ধ্যাবেলার টাইম, তো এখন খুব খিদে পেয়েছে সত্যি কথা বলতে। সেই তখন খেয়েছি দুপুরবেলায়, আর তারপরে কিছু খাওয়া হয়নি কাজের থেকে এসে, তো এখন খুব খিদে পেয়েছে, যার কারণে এখন একটু সন্ধ্যাবেলা ভাতটা খেয়ে নিই। তো রাতের বেলা খেতেও পারি না খেতে পারি কোনো কনফার্মেশন নেই, কেননা সন্ধ্যাবেলা এখানে পেট এমনি ভর্তি হয়ে যায়। তো দিদি, ভাগ্নে, মা, বাবা সবাই গেছে ফুচকা নিয়ে। আমি এখন একটু বসে একটু ভাত টাত খাবো, রেস্ট করবো, দেন তারপর যখন ফোন করবে দিদি তখন আবার ভাগ্নিকে আবার নিয়ে আসতে যাবে। চলো সন্ধ্যাবেলাকার টিফিনটা করে নিই ভাত দিয়ে। সো গাইজ, এখন ঝাল বড়া খাচ্ছি, তো চপ নিয়ে আসলাম কেবল, কেন রাতে আর কিছু তো খাবো না, চপ খাবো। অ্যান্ড এখানে এখন দেখছি আমি তারানাথ তান্ত্রিক, কম্বিনেশন ঠিকই আছে, শুধু পরিবেশটা ভালো নেই, কেননা ঘরের পরিস্থিতি এখন একটু এরকম রয়েছে। তো যাই হোক, খাই আর দেখি ভালো লাগবে। আর ওদিকে ভাগ্নে বই পড়ছে।
সো গাইজ এখন ঘড়ির কাটায় বাজছে কটা 10:30 মতো এরকম। তো যাই হোক, খাওয়া দাওয়ার কিছু করিনি, যা খাওয়ার ওইটা চপটপ খেলাম। তো আজকের মতন ভিডিওটা এফতে থাকলো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সত্যি কথা বলতে খুব ঘুম পেয়েছি, ভোরবেলা এসে আবার উঠতে, ভোর 4টের সময় উঠতে হবে আজকে। আর ভাগ্নের দিকে পড়াশোনা করছে। তো হচ্ছে, চলো, গুড নাইট।